1954 সালের 2রা জানুয়ারি দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারত রত্ন এবং দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মবিভূষণ সূচনা করা হয়। এর উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। যে কোনো ক্ষেত্রে ব্যতিক্রমী ও বিশিষ্ট সেবার জন্য ভারতরত্ন প্রদান করা হয়। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, শিক্ষা, চিকিৎসা, উদ্যোক্তা এবং সমাজ সেবার ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়। একই সঙ্গে অসামরিক ক্ষেত্রে দেশের জন্য মূল্যবান অবদান রাখার জন্য পদ্মবিভূষণ দেওয়া হয়। প্রাথমিকভাবে এটি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগে বিভক্ত ছিল, কিন্তু 1955 সাল থেকে তাদের নাম পরিবর্তন করে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী করা হয়। 1954 সালে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজগোপালাচারী, প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং বিজ্ঞানী ডক্টর চন্দ্রশেখর ভেক্টর রমনকে প্রথম ভারতরত্ন প্রদান করা হয়। 1991 সালের 2রা জানুয়ারি জম্মু ও কাশ্মীরে JKLF এর জঙ্গিরা কাশ্মীরি পণ্ডিত ASI ওঙ্কার নাথকে অপহরণ করে। 1989 সালের 14 সেপ্টেম্বর টিকালাল তাপলুর হত্যার পর পরবর্তী 1 বছরে কাশ্মীর উপত্যকা থেকে লক্ষ লক্ষ কাশ্মীরি হিন্দুদের নির্বাসন হয়। রাজ্যের ফারুক আবদুল্লাহর সরকার হিন্দুদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, কিন্তু কিছু হিন্দু পরিবার সমস্ত চাপ সত্ত্বেও সন্ত্রাসবাদীদের কাছে মাথা নত করতে প্রস্তুত ছিল না। ASI ওঙ্কার নাথ এমনই একজন ব্যক্তি ছিলেন। 1991 সালের 2রা জানুয়ারি JKLF জঙ্গিরা ASI ওঙ্কার নাথকে অপহরণ করে। এরপর তার আর খোঁজ মেলেনি। 2016 সালের 2রা জানুয়ারি পাঞ্জাবের পাঠানকোটে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসবাদীরা হামলা চালায়। 2016 সালের 2রা জানুয়ারি সকাল 3:30 নাগাদ সন্ত্রাসবাদীরা অস্ত্র নিয়ে বিমান ঘাঁটিতে প্রবেশ করে। হামলায় 7 জন নিরাপত্তা কর্মী শহীদ হন এবং 37 জন আহত হন। সব সন্ত্রাসবাদীরা সেনাবাহিনীর হাতে নিহত হয়েছিল। জৈশ-ই মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার এবং তার ভাই রউফ এই হামলা চালিয়েছিল। হামলার মাস্টার মাইন্ডের নাম ছিল শহীদ লতিফ। 1999 সালে কান্দাহার বিমান ছিনতাই ঘটনায় ভারতীয়দের মুক্তির বিনিময়ে মুক্তি পাওয়া মাসুদ আজহারই সেই সন্ত্রাসবাদী। 2023 সালের 11 অক্টোবর অজ্ঞাত হামলাকারীরা পাকিস্তানের পাঞ্জাবে শহীদ লতিফকে হত্যা করে। হামলায় লতিফের 2 সহযোগীও নিহত হয়েছিল।